আপনার কি পড়তে ইচ্ছা করে না? পড়তে বসলেই বোরিং লাগে, বিরক্তিকর লাগে? নিশ্চয়ই বোরিং লাগে, পড়তে ভালো লাগে না। সেই জন্যই তো আপনি এই ভিডিওটি ওপেন করেছেন। আসলে কি জানেন, বর্তমানে আমাদের মনোসংযোগ বিচ্ছিন্ন করার অনেক উপায় রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইভেন ইউটিউব। এগুলো যদি আপনি ঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনার জীবনে অন্ধকার ঘনিয়ে আসতে পারে। আমাদের মধ্যে অনেকেই ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রোল করে থাকি এবং বোরিং লাগলে একটু ইনস্টাতে গিয়ে রিলস দেখি, আর তারপর ইউটিউবে গিয়ে হয়তো 2.5 ঘন্টার একটা আস্ত সিনেমা দেখে পড়ার মাঝে আমরা সিংহভাগ সময় কাটিয়ে ফেলি। তারপর যখন পড়তে বসি তখন আর মন চায় না, মনের ভেতরের বাঁদরটা ছটপট করতে থাকে। একবার এই কথা মনে পড়ে যায় তো একবার ওই কথা মনে পড়ে যায়। পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্যে আজকে কিছু টিপস শেয়ার করলাম। ফার্স্ট পয়েন্ট, পড়ার জায়গা। আমাদের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরা খাটের ওপর বসে পড়াশোনা করে, আর এমন স্টাইলে বসে যে বোঝাই যায় না বই পড়ছে না সিনেমা দেখছে। খাটের ওপর একদম শুয়ে বা হেলান দিয়ে শুয়ে পড়া উচিত নয়। এরকমভাবে কিছুক্ষণ পর মনে হয় এবার একটু বিশ্রাম নেওয়া দরকার, আর এইভাবেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা। তাই আপনাকে অবশ্যই চেয়ার টেবিলে বসে পড়তে হবে। হয়তো আপনার মন চাইবে না, কিন্তু মনে রাখবেন পড়াশোনা একটি সাধনার বিষয়, সেখানে সবসময় আরাম হয় না। ভালো নম্বরের জন্য আমাদের একটু কষ্ট করতেই হবে, তবে চেয়ারে বসার সময় একদম হেলে দুলে বসলে চলবে না। সোজা হয়ে বসে টেবিলে বই রেখে পড়ার অভ্যাস করতে হবে, আর এমন একটা জায়গায় বসতে হবে যেখানে খুব কম শব্দ আসে। সেকেন্ড পয়েন্ট, মেক ইট ইজি। চিন্তা করুন, এটা খুবই সহজ। এই বিষয়টি খুবই এফেক্টিভ অ্যান্ড পাওয়ারফুল। আপনি কি জানেন কেন আপনার পড়ায় মন বসতে চায় না? কারণ পড়ার সময় আপনার মেন্টাল পেন হয়, আর ওই পেন থেকেই বাঁচার জন্য আপনি পড়া থেকে দূরে থাকেন। এই কারণেই পড়াশোনা আপনার কাছে হার্ড লাগে, কঠিন মনে হয়। এর জন্য যেটা করতে হবে, যখন আপনি পড়তে বসবেন মনে মনে বলবেন, আরে এটা তো খুব সহজ একটা বিষয়, আমি তো 40-50 মিনিটে শেষ করে ফেলবো। সেটা যতই কঠিন হোক না কেন, একটা কথা মনে রাখবেন, কোনো চ্যাপ্টার বা কোনো কাজ সহজও হয় না আবার কঠিনও হয় না। এটা আপনার উপরে নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। যদি মনে করেন কাজটা সহজ, তাহলে ধীরে ধীরে কাজটা সহজ হতে থাকবে, আর যদি মনে করেন কাজটা কঠিন, তাহলে সত্যি ধীরে ধীরে কাজটা কঠিন হতে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে কাজটা সহজ মনে করলে সহজ, আর কঠিন ভাবলে কঠিন। তাই পড়াশোনাটা আমাদের কাছে আরও সহজ ভাবলে তাহলে ধীরে ধীরে পড়াশোনাটাও আমাদের কাছে আরও সহজ মনে হবে। থার্ড পয়েন্ট, লিখতে হবে বা বলতে হবে। যখন আমরা ক্রিয়েটিভভাবে না পড়ি তখন অল্প সময়ের মধ্যেই বোর হয়ে যাই। তাই পড়ার ফাঁকে ফাঁকে পয়েন্টগুলো না দেখে লিখতে হবে। যদি সব পয়েন্ট মনে পড়ে তাহলে দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে। এছাড়াও কিছু পড়ার পর নিজেই নিজেকে বোঝাতে হবে, তাহলে বিষয়টিতে কোথায় সমস্যা আছে তা বুঝতে পারবেন। এটা পড়ার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়াবে। ফোর্থ পয়েন্ট, নিজেকে রিওয়ার্ড দিন, পুরস্কৃত করতে হবে। বন্ধুরা, এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট টেকনিক। যদি আপনাকে ইনস্ট্যান্ট পড়ায় মন বসাতে হয় তবে এটা সবথেকে ভালো টিপস। এই টিপসের দুটো ধাপ। প্রথম, কাজটাকে কয়েকটা ভাগে ভেঙে ফেলতে হবে। ধরুন আপনি আজ সন্ধ্যাবেলায় 120টা শর্ট কোয়েশ্চেন পড়বেন, তাহলে আপনি সেইগুলো 40-40-40 তিনটে ভাগে ভাগ করে ফেলুন। এবার আপনি পড়া শুরু করুন। যখন আপনি 40টা প্রশ্ন পড়ে ফেলবেন তখন আপনি নিজেই নিজেকে রিওয়ার্ড দিন, অর্থাৎ পুরস্কার দিন।
রিওয়ার্ড যে কোনো কিছুই হতে পারে। 5 মিনিট আপনি বিশ্রাম নিতে পারেন, একটা চকলেট খেতে পারেন। যদি আপনার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতেও ভালো লাগে তাহলে 5 মিনিটের জন্য একটু দেখতে পারেন, অথবা এমন কিছু করতে পারেন যা আপনার মন খুশি করে দেবে। তারপর আবার পড়া শুরু করতে হবে এবং পরের 40টা প্রশ্ন পড়ে ফেলতে হবে। আবার 5 মিনিটের জন্য পুরস্কার দিন। এইভাবে আপনি পুরো ইন্টারেস্টের সাথে পড়তে পারবেন। কখন যে 120টা কোয়েশ্চেন আপনি পড়ে ফেলবেন তা বুঝতেই পারবেন না। 5th পয়েন্ট, ডিস্টার্বিং এলিমেন্টগুলো থেকে দূরে থাকতে হবে। যখন আমরা পড়তে বসি তখন আমাদের কানে ভেসে আসে ফোনে আসা নতুন নোটিফিকেশানের শব্দ, অন্য ঘরে টিভির আওয়াজ বা অন্য কোনো শব্দ। বর্তমানে আমরা এমন হয়ে গেছি, একটি নোটিফিকেশানের শব্দে পুরো সন্ধেটা নষ্ট করে দিতে পারি। তাই পড়ার সময় ফোন এবং অন্যান্য গ্যাজেট বেশ কিছুটা দূরে রাখতে হবে। পড়ার সময় জল এবং ছোটোখাটো টিফিন নিয়ে বসতে হবে, যাতে জল খাওয়ার জন্য বাইরে গিয়ে 2 ঘন্টা টিভি দেখে পরে আফসোস না করতে হয়। আমাদের মন সবসময় চায় রিল্যাক্স করতে, তাই একবার জল খাওয়ার জন্য বাইরে গেলে পুনরায় মনকে পড়ায় বসানো বেশ কঠিন কাজ। সো বন্ধু, একটি লাইক করে দিন আর বং পজিটিভের প্রতি আপনার ভালোবাসা জানান। সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ দেখুন পজিটিভ, শুনুন পজিটিভ। সো অলওয়েজ বি পজিটিভ।